নমস্কার, আমি চৈতালি C3-তে সবাইকে স্বাগত। চৈত্র শেষে বৈশাখ আসছে। বৈশাখ মাসে আমাদের প্রিয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তাই আজকের রেসিপি করছি ওনার পছন্দের খাবার সজনে ডাঁটা দিয়ে মুগের ডাল। তাই আমি এক বাটি মুগের ডাল নিয়েছি আর সজনে ডাঁটাগুলো নিয়েছি। এগুলো কেটে ছোট ছোট করে ছাড়িয়ে নিতে হবে আর মুগের ডালটা ভেজে নিতে হবে। তারপর আমি আবার দেখাচ্ছি। এই মুগের ডাল ভাজা হচ্ছে, মোটামুটি ভাজা হয়েছে। এবার আমি এতে জল দিয়ে দেবো। আর এই ডাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি, এগুলো দিয়ে দেবো। দিয়ে এটা সেদ্ধ হতে দেবো, তারপরে সেদ্ধ হোক আবার দেখাচ্ছি। ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ডালে হলুদ আর নুন দিয়ে দেবো। হলুদ, পরিমাণ মতো নুন। ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ফোড়ন দেবো। ফোড়নে 1 চামচের মতো সরষের তেল দিলাম। তেলটা একটু গরম হলে দিলাম 2 ছোট তেজপাতা আর 1টা শুকনো লঙ্কা। দিলাম একটু সাদা জিরে। ফোড়নের একটু গন্ধ বেরোলে আমি এই সেদ্ধ ডালটা ঢেলে দেবো। আমি সেদ্ধ ডালটা ঢেলে দিলাম। নিরামিষ রান্না একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না। আমি চিনি খুব কম ব্যবহার করি, আমি বাতাসা দিলাম। দিয়ে দিলাম এই 2 কাঁচা লঙ্কা। মিনিট খানেকের মতো ফুটে গেলেই আমি এটাকে নামিয়ে দেব। তোমরা এইভাবে করো, দেখবে খুব টেস্টি হয়, খুব খেতে ভালো লাগে। রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম ও শ্রদ্ধা জানিয়ে আজকে শেষ করলাম। সবাই ভালো থেকো, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে।